মুসলমান সত্যি আজকে ভাবতে অবাক লাগে, কারণ মানুষের মুসলমানের পরিচয় আমরা কিভাবে দিই। আবার পরিচয় আমার ধর্মের পরিচয়, আমি যে মুসলিম ধর্মের মানুষ, আমি যে ইসলাম ধর্মের অনুসারী, তাহলে এর পরিচয় আমাকে আপনাকে তো অবশ্যই দুনিয়ার জমিনে দিতেই হবে। কিভাবে দিবে পরিচয়? আমি যে মুসলমান, আমি যে ইসলাম ধর্ম মেনে চলি, আমার পরিচয় আমার কথায়, আমার পরিচয় আমার লেবাসে, আমার পরিচয় আমার চরিত্রে, আমার পরিচয় আমার আখলাকে, আমার পরিচয় আমার জীবন গঠনের উপরে, আমার কর্মের উপরে পাওয়া যাবে যে আমি সত্যি একজন ইসলাম ধর্মের মানুষ, আমি একজন মুসলমান। এটা তো পরিচয় আমরা তখনই পাবো আমার চরিত্রের উপরে, জীবন গঠনের উপরে, আমার কর্ম থেকে পাওয়া যাবে, তাছাড়া তো পাওয়া যায় না। কিন্তু আমরা যে মুসলমান, পরিচয় কিভাবে দিই আমরা? আমি যে মুসলমান, আমার বড় পরিচয়টা কোথায়? আমার সবচেয়ে বড় পরিচয় না, ছোটবেলায় সন্তান যখন হয়েছিল, বাপ তখন কি করেছিল? বাপ তখন ওই সন্তানের বয়স 5 থেকে 6 বছর হওয়ার পরে ওকে একটা খাতনা দিয়েছিল, অর্থাৎ মুসলমানি দিয়েছিল, হাজাম ডেকে বাড়িতে এনে। এটাই মনে করি মুসলমানের সবচেয়ে বড় পরিচয়। মুসলমানের সবচেয়ে বড় পরিচয় যদি আজাম ডেকে নিয়ে বাড়িতে এসে ছেলের মুসলমানি দেওয়াটা বড় পরিচয় হয়, তাহলে ধর্ম তো আর নামাজ, রোজা, হজ, যাকাত বলে কিছুই থাকতো না। আমরা জানি যে আমাদের পরিচয়, মুসলমানের পরিচয় হাজাম বাড়িতে ডেকে নিয়ে আসলে হয়ে যাবে। আর মনে হয় যদি মাঝে সাঝে একটু গরুর গোশতটা খাওয়া যায়, তাহলে সে একেবারে পাক্কা মুসলমান। না না, আপনি কি জানেন আপনার চেয়েও যদি গরুর গোশত ভক্তির সহিত খেতে হয়, তো সেটা ইসলাম ধর্মের মানুষ যারা না, তারাও কিন্তু খায়। সেই সাথে সাথে এটাও মনে রাখেন, এটাও ভাবেন যে খাতনা আমি আপনি দেই, হাজাম বাড়িতে ডেকে নিয়ে এসে যে মুসলমানি আমার আপনার ঘরের সন্তানগুলোকে আমি আপনি দেই, আজকে যারা বেধর্মী বলি, অন্য ধর্মের মানুষ বলি, মেডিকেল সায়েন্স যেটা বলছে যে যদি ওটা দেওয়া না হয়, তাহলে ওই জায়গাটাতে সমস্যা দেখা দিতে পারে, পেশাবের সমস্যা দেখা দিতে পারে, বিভিন্ন রকমের অসুবিধা, যন্ত্রণা, রোগ হতে পারে। আজকে অন্য ধর্মের মানুষ যারা, তারাও দেখেন তাদের সন্তানগুলোকে ভালোভাবে খোঁজ নেন, ওই সমস্যা যাতে না হয়, কোনো রোগ যাতে না হয়, ওর ভিতরে যাতে কোনো ত্রুটি না দেখা যায়, তারা হসপিটাল থেকে বড় বড় MBBS ডাক্তার দিয়ে তারা সার্জারি করিয়ে নিচ্ছে, অপারেশন তারা করিয়ে নিচ্ছে। আমি আপনি তো গ্রামগঞ্জে থেকে হাজাম ডেকে এনে দিয়ে নিচ্ছি। তার চেয়েও ভালোভাবে ভক্তির সাথে তারা করছে, তাহলে তাদেরকে আপনি কি মুসলমান বলবেন? তাদেরকে যদি মুসলমান যদি আপনি দেখেন, তাহলে মুসলমানের বড় পরিচয় যদি ওটাই হয়, তাহলে তাদেরকে কি ধর্মের মানুষ বলবেন আপনি? এটা তো ভাবার দরকার, এটা তো বোঝার দরকার। মুসলমান আমি, আমার পরিচয়টা যেন আমার লেবাসের দ্বারা হয়, আমার পরিচয়টা যেন আমার আখলাক চরিত্রের উপরে হয়, ইসলামের হুকুম অনুযায়ী হয়, নবীর সুন্নাত অনুযায়ী হয়। আবাদার আমার হয়ে যাবেন ও মুসলমানেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী আমার তিনি পবিত্র হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, মুসলমানের ইসলামের ভিত্তি হলো 5টি স্তম্ভের উপরে, 5টি স্তম্ভের উপরে হলো মুসলমানের ইসলামের ভিত্তি। ইসলামের খুঁটি হলো 5টি, এই 5টি খুঁটি দ্বারা ইসলামকে আমাকে আপনাকে জিন্দা করতে হবে। ইসলামের সঠিক হুকুমগুলো পরিপূর্ণ যদি পালন করতে হয়, আমার জীবনে যদি ইসলাম থেকে বাস্তবায়িত করতে হয়, এই
পাঁচটি খুঁটি আমার আপনার জীবনে প্রয়োজন। কোন পাঁচটি খুঁটি প্রয়োজন? সোনার নবী আমার হাদিস শরীফের ভিতরে তিনি জানিয়ে দিয়েছেন, প্রথম নম্বরে কলেমা আমাকে আপনাকে পড়তে হবে। অর্থাৎ কলেমা জবান দ্বারা শুধু পড়লে চলবে না, চলবে না। এই কলেমা জবান দ্বারা যেমন পড়তে হবে, ঠিক তেমনি অন্তরের সাথে কলেমার উপরে বিশ্বাস নিয়ে আসতে হবে। কলেমার উপরে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে অন্তর থেকে, এবং জবান দিয়ে সেই কলেমা আমাকে আপনাকে পড়তে হবে। দ্বিতীয় নম্বরে কলেমা পড়ার সাথে সাথে নামাজ আপনাকে আদায় করতে হবে। দুনিয়ার জমিনে আমার আল্লাহ নামাজকে বান্দা বান্দির জন্য ফরজ করে দিয়েছে। বান্দা বান্দিকে সময় মতো নামাজ আদায় করতে হবে। আমার আল্লাহ কোরআনের ভিতরে বারবার তিনি বান্দাকে স্মরণ করিয়েছেন, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। কোরআনের একাধিক জায়গায় আমার আল্লাহ বান্দা বান্দীদেরকে স্মরণ তিনি করিয়ে দিয়েছেন, বান্দা তোমরা নামাজ পড়ো, বান্দা তোমরা নামাজ আদায় করো, নামাজ তোমরা কায়েম করো। এটা আমার আপনার জন্য ফরজ হুকুম। কলেমা আমাকে আপনাকে পড়তে হবে, অন্তরের সাথে বিশ্বাস করতে হবে। নামাজ আমাকে আপনাকে কায়েম করতে হবে, নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। যাকাত আমাদেরকে দিতে হবে, আমাদেরকে করতে হবে। ঠিক তেমনি আমার আপনার উপরে সুস্থ শরীরের জন্য আমার আল্লাহ রোজাটাকে ফরজ করে দিয়েছেন। রোজার মাস আসলে পবিত্র রমজানের মোবারক মাস যখন হাজির হয়ে যাবে, পবিত্র রমজানের রোজাগুলো ফরজ হুকুমকে আমি আপনি যদি আদায় করতে পারি, ইসলামের পাঁচটি স্তম্ভ, যে ইসলামের পাঁচটি খুঁটি, এই খুঁটিগুলো আমার আপনার জীবনে যদি দেখা যায়, তাহলে তো আমি আপনি একজন পরিপূর্ণ মুসলমান। তা যদি না করতে পারি, পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। আমরা ভাবি পরিপূর্ণ মুসলমান হতে গেলে আযান ডেকে মনে হয় আগা কাটলে মুসলমান। না না, তা কিন্তু হতে পারে না। ওটা কিন্তু মুসলমানের আসল পরিচয় নয়। ওটা তো আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, হে নবী ইব্রাহিম তুমি খাতনাটা দিয়ে দাও। আবার আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম হাতে ছিল তার গরুর, ওই গরু দিয়ে সাথে সাথে নিজের খাতনাটি তিনি দিয়ে নিয়েছিলেন। সেই ইব্রাহিম নবীর সুন্নাহ আজ উম্মতে মুহাম্মাদের ভিতরে কিয়ামত পর্যন্ত এই সুন্নাতের আমল আমাকে আপনাকে করতে হবে। কিন্তু ওই সুন্নাতের আমল করলেই যে শুধু পরিপূর্ণ পাক্কা ঈমানদার মুসলমান হতে পারবো, এটা কিন্তু আমার আপনার আসল পরিচয় নয়। কিভাবে আপনি পরিচয় দেবেন? ধরে নেন অন্য কোনো একটা জায়গায় গেলেন, মানুষ বুঝতেই পারছে না আপনি কোন ধর্মের মানুষ, ইসলাম ধর্মের মানুষ না অন্য কোন ধর্মের মানুষ। আপনি বলছেন দেখেন আমি মুসলমান ধর্মের মানুষ, সে এলাকার মানুষ কিছুতেই চিনতে পারছে না সত্যি কি ইসলাম ধর্মের মানুষ। সেখানে আপনি পরিচয়টা কিভাবে দেবেন? তারা কিভাবে দেবে? তারা কি আপনার চেনটা খুলে দেখবে যে দেখে নেই মুসলমান কি অন্য কিছু? কি ভাই হাসলে হবে? এটাই কি আসল পরিচয় যে আমি মুসলমান কিনা সেটা আমার চেন খুলতে হবে? আরে মুসলমান তো তোমার ব্যবহারে, তোমার কর্মে বোঝা যাবে। তাছাড়া আমরা কেমন মুসলমান নামাজ আমার নাই, আমরা কেমন ঈমানদার রোজা আমার ভিতর নাই, কেমন মুসলমান আমার কলেমা আমার জবানে না, আমার জবানে কলেমা থাকবে না, আমার জবানে আল্লাহর
জিকির থাকবে না। কেমন ধরনের মুসলমান আমরা? আমরা মুসলমান শুধু নিচের দিকে, তাছাড়া অন্য দিকে আমার আপনার মুসলমানের পরিচয় নাই। আপনি জনম দুঃখী আব্বা, জনম দাদা, জন্মদাতা আপনি পিতা, ছোটবেলায় আপনার সন্তানকে যেমন খাতনা আপনি দিয়ে ইসলামের একটি হুকুম আপনি পালন করলেন, ওই ছোট থেকে ইসলামিক শিক্ষা দেওয়াটা তো আপনার কর্তব্য। ওই ছোট থেকে কলেমাটা শেখানো আপনার সন্তানের কর্তব্য। নামাজ কিভাবে আদায় করতে হয় সেটা শিখিয়ে দেওয়াটা আপনার একমাত্র কর্তব্য। আপনার সন্তানকে আপনি কিভাবে নামাজ শেখাবেন, কিভাবে আপনি রোজা শেখাবেন, কিভাবে কলেমা শেখাবেন, এটা তো আপনি পিতা আপনার একটা কর্তব্য। যদি ছোট থেকে আপনি শেখাতে না পারেন, মনে রেখে কাল কিয়ামতের ময়দানে মহান হাসরের মাঠে কঠিন বিপদের সময় আপনার ওই আদরের সন্তান, আপনার কলিজার টুকরা সন্তানদের জন্য আমার আল্লাহ আযাবের জাহান্নামে আপনাকে যেতে হবে। মনে রেখে দেন, আল্লাহ আযাবের জাহান্নামে কিন্তু আপনাকে অবশ্যই যেতে হবে। সেদিন কোনো রেহাই কিন্তু পাওয়া যাবে না। যে সন্তান এত আদরে, এত আদরে, যার জন্য আপনি সব ভুলে যাচ্ছেন, সেই কিন্তু আপনাকে জাহান্নামের মুখী করবে। সেই সন্তান কিন্তু আপনাকে আগুনের দিকে ঠেলে নিয়ে যাবে। তাই তো আমার আল্লাহ কি বলছেন? আব্বা যাওয়ার ভাইয়ানের আমার আল্লাহ পবিত্র পাক কালামের ভিতরে তিনি বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে ঈমানদার ব্যক্তিদেরকে, তার বিশ্বাসী বান্দা বান্দীদেরকে তিনি ডেকে 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 বলেন, হে আমার বিশ্বাসী সম্প্রদায়ের বান্দা বান্দীরা, হে আমার ঈমানদার সম্প্রদায়ের বান্দা বান্দীরা, দুনিয়ার জমিনে যাও, তোমাদেরকে তোমাদের সম্পদের কারণে, তোমাদের সন্তান সন্ততির কারণে আমি আল্লাহ আমার জিকির থেকে যেন দূরে তোমরা সরে যেও না। তোমাদের সন্তানগুলোর কারণে, তোমাদের সম্পদের কারণে আমি আল্লাহ আমার স্মরণ করা থেকে তোমাদেরকে যেন দূরে সরিয়ে না রাখে। তোমরা যেন আমার জিকির থেকে দূরে সরে যেও না। আর দুনিয়াতে যারা তাদের সন্তানের কারণে, যারা তাদের সম্পদ, টাকা পয়সা, সম্পদের কারণে আমি আল্লাহ আমার স্মরণ করা থেকে, আমার জিকির থেকে যারা দূরে সরে যাবে, তারাই হলো একমাত্র ক্ষতিগ্রস্ত। এবার আপনারা ভাবুন, আমার সন্তানের জন্য, আমার সম্পত্তির জন্য সত্যি আল্লাহর স্মরণ করা থেকে আমি দূরে সরে যাচ্ছি না তো? সন্তানের সঠিক হকগুলো আদায় করতে পারছি তো? সন্তানের জন্য তো সব কিছু করছি। আবার আদরের সন্তান, আদরের ছেলে, আদরের মেয়ের জন্য সবকিছু আমি আপনি করছি। সঠিকভাবে সঠিক হকগুলো আদায় করতে পারছি কিনা একটা বার আমি আপনি বুকে হাত রেখে ভাবতে পেরেছি কি আমার আপনার জন্য সন্তানের হক কি হক আপনি জানেন?
মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি হঠাৎ এসে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে এসেছি একটা কথা নিয়ে। কি কথা? একটা অভিযোগ, একটা নালিশ জানানোর জন্য আপনার কাছে এসেছি। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর সাহাবী আল্লাহর নবী যাকে দুনিয়ার জমিন থেকে একজন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী যাকে বলে, ইসলামের ভিতরে একজন জালিল কদর সাহাবী, এতটাই মর্যাদা এতটাই সম্মান আমার আল্লাহ হযরত ওমর ফারুককে দিয়েছিলেন যে সোনার নবী তিনি নিজের জবান দ্বারা বলেছিলেন, আমার মনে যদি দুনিয়ার জমিনে আমি হলাম আখির জামানার নবী, আমি বিশ্ব নবী শেষ জামানার নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না, আমার পরে আর কোন পয়গম্বর আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবেন না। যদি আমার পরে দুনিয়ার জমিনে কেউ যদি নবী হতেন, তিনি হলেন আমার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহান। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক আমার আল্লাহ কতটা সম্মান কতটা ইজ্জত তিনি দান করেছিলেন বুঝতে হবে। সেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারেতে চলে যান। ব্যক্তিটি গিয়ে বলে, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি একটা নালিশ জানানোর জন্য এসেছি, আপনার কাছে একটা অভিযোগ আমি দিতে এসেছি। বাবা, কি অভিযোগ তুমি বলো, কি তোমার নালিশটুকু তুমি আমাকে একটা বার জানাও। এক বাক্যে তখন ওই ব্যক্তিটি আল্লাহর নবীর সাহাবীকে বলেছিল, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার নালিশ হলো, আমার অভিযোগ হলো, আমার জন্ম আমার কলিজার টুকরা সন্তান আমার কথা শোনে না, আমার অবাধ্য অবস্থায় চলে, আমার বাধ্য সন্তান দুনিয়ার জমিনে সে না, আমাকে দেখাশোনা করে না, আমাকে খাওয়া দাওয়া দেয় না, আমার উপরে অত্যাচার বিচার করে, আমি আমার সন্তানের বিরুদ্ধে আপনার কাছে নালিশ দিতে এসেছি, আমার সন্তানের বিচারটুকু আপনি করুন। আল্লাহর নবীর সাহাবী এক বাক্যে বলল, বাবা, তোমার মুখে আমি শুনেছি, কিন্তু তোমার মুখে শোনার পরে আমি বিচার করতে পারবো না, যত সময় না দুটি মুখ এক জায়গায় হবে, কারণ তুমি কতটা সত্য বলছো, কতটা মিথ্যা কথা তুমি বলছো। তোমার সন্তানের কাছ থেকেও আমি খলিফাতুল মুসলিমিন, আমাকে শোনার পরে বিচারটুকু করতে হবে, এক মুখে শুনে কখনো বিচার করা যায় না। এক মুখে শুনে কখনো বিচার করা সম্ভব নয়, কিন্তু আজকে দুনিয়ার জমিনে আপনি তাকিয়ে দেখেন, বিচার চলছে আজকে, কি অবিচার, কি অত্যাচার, কি অন্যায়, এক মুখে শুনেই হয়ে যাচ্ছে সব বিচার। আজকে আমি গেলাম একজনের কাছে কোনো নালিশ জানাতে, অভিযোগ জানাতে, কারোর এগেইনস্টে, কারোর বিপক্ষে যাওয়ার সাথে সাথে যেটাই বলা হলো,
সেটাই বিশ্বাস করে নেওয়া হলো। তার নামের যত এবারে পরনিন্দা, তার নামের যত বদনাম দুর্নাম, যা কিছু ব্যবস্থা নেওয়া সব কিছু হয়ে যাচ্ছে। কিন্তু একটাবার তার কাছে শুনে দেখার দরকার ছিল, যে অন্যায়ের কথা বলছে, যে পরনিন্দা করছে, এটা কি সত্যি কি এই কাজের কাজী, সে কি এটা করেছে, এটা কি দেখার দরকার আছে না নেই আমাদের? আমরা তো একজনের নামে শুধু শুনতে, একটা কথা শুনতে পেলেই হয়, সারা বাজার, সারা মাঠ, সারা ঘাট, সারা মোড় দোকান, আর কোথাও কিন্তু প্রচারটা চালাতে বাকি থাকে না। কারণ আল্লাহ মনে এটাই দায়িত্ব দিয়ে পাঠিয়েছে ওকে, যে দুনিয়াতে তুমি গিয়ে একটু সাংবাদিকতার কাজ করো। কি সাংবাদিক না, দুনিয়াতে যে যেটা করবে সেটা তুমি কোন রকমের বিচার, কোন রকমের সত্যতা যাচাই না করে, তোমার কানে একটা বার যদি আওয়াজ যায়, সেটা নিয়েই তুমি এবার ঢোল পিটো। আল্লাহ মনে হয় আলাদা ভাবে দায়িত্ব দেয়। সাবধান, নিজের কাজ নিজে করুন। বড় মিথ্যাবাদীর পরিচয় কিন্তু আপনি দিবেন, কেননা সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুনিয়াতে যখনই কেউ কারো সাথে কোনো কথা বলে, আর সেই কথাটা শোনার সাথে সাথে তার বিচার, তার যাচাই না করে ওই ব্যক্তি যদি আরেকজনের সাথে 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 সেই কথাটা বলে দেয়, তাহলে এটাই হলো সবচেয়ে বড় মিথ্যাবাদীর পরিচয়। মিথ্যাবাদী হওয়ার জন্য এই কাজটা করাই তার জন্য যথেষ্ট, কারণ সেই কথাটার সে যাচাই করেনি, সত্যতা কতটা, মিথ্যা কতটা, এটা সে কোনোদিন দেখেনি। সে কারণে কারো কথা কখনো কানে আসলে আরেকজনের কাছে বলা মানে দুনিয়াতে সবচেয়ে মিথ্যাবাদীর পরিচয় হলো এটাই। এই মিথ্যাবাদীর পরিচয় দেওয়ার আগে মুসলমান একটাবার অন্তত ভেবে দেখতে হবে যে কথাটা এ বলেছে কতটা সত্য, এই কথাটা সত্যি মানুষের কাছে বলে বেড়ানো যাবে কিনা, এটা যাচাই করার প্রয়োজন আছে কিনা, এটা একবার অন্তত দেখার দরকার। তো সেই কথা খলিফাতুল মুসলিমিন তিনি বলছেন, বাবা আমার তো একটাবার যাচাই করার প্রয়োজন আছে, তোমার সন্তানকে একটু ডাকো, আমি একটু শুনে দেখি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন এক বাক্যে বলে দিলেন, বাবা তোমার সন্তানটাকে হাজির করানো হোক। আল্লাহর নবীর সাহাবী বলার সাথে সাথে সন্তানটিকে হাজির করানো হলো। সন্তানটিকে হাজির করানোর পরে তার কাছে জিজ্ঞাসা করা হলো, এ বাবা ছেলে, তোমার জন্মদাতা পিতা আজকে তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ জানাতে এসেছে, তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ জানাতে এসেছে, তুমি নাকি তোমার জন্মদাতা পিতার হকটুকু পরিপূর্ণ আদায় করতে পারো না, তুমি নাকি তোমার আব্বার হকটুকু আদায় করো না। এই কথাটা কি সত্য বাবা বলো? এই কথাটা কি সত্য বলছো কিনা বাবা তুমি বলো? সন্তান তখন খলিফাতুল মুসলিমিনের কাছে জিজ্ঞাসা করলো, ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমি আপনার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। এত বড় সাহস ওই সন্তানটি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করবে এমন সাহস কার আছে? নবীর সাহাবী বড় মানুষ তিনি ছিলেন, খুবই কড়া ধরনের মানুষ ছিলেন, সাহাবীরা পর্যন্ত ভয় করত। শুধু সাহাবীরা নয়, ইবলিস শয়তান পর্যন্ত নবীর সাহাবী ওমরকে ভয় করে চলত। যে রাস্তা দিয়ে নবীর সাহাবী ওমর একবার হেঁটে চলে যেত, সেই রাস্তা দিয়ে নবীর সাহাবীর ভয়ে ইবলিস শয়তান পর্যন্ত যেতে ভয় করত। কেমন ধরনের সাহাবী, কতটা কড়া সাহাবী একবার ভাবেন তাহলে। তো সেই সাহাবীর কাছে সন্তানটা জিজ্ঞাসা করছে, আমি আপনার কাছে হুজুর একটা প্রশ্ন জানতে চাই। কি প্রশ্ন বলো? তো
তোমার কি জানার দরকার আছে তুমি একটাবার সেটা আমার কাছে জিজ্ঞাসা করো, আমি অবশ্যই সেটা বলে দেব। সেটা কি? আবাজান আমার হয়ে গেল ও আল্লাহ নবী সাহাবী খলিফাতুল মুসলিমিনের কাছে জিজ্ঞাসা করা হলো, হে নবী সাহাবী আমি আপনার কাছে জানতে চাই পিতা মাতার জন্য হক আছে, পিতা মাতার হক সন্তানকে আদায় করতে হবে, পরিপূর্ণভাবে তাদের হক আদায় করে চলতে হবে, কিন্তু সন্তানের জন্য পিতা মাতার কি কোনো হক নাই? সন্তানের জন্য কোনো হক কি জনম দুঃখী আব্বা মাকে আদায় করতে হবে না? এই প্রশ্নের উত্তরটা আমি আপনার কাছে জানতে চাই। নবী সাহাবী তখন ওই সন্তানটিকে বললেন, এ বাবা সন্তান অবশ্যই আদায় করতে হবে, সন্তান যেমন পিতা মাতার হক আদায় করবে ঠিক তদ্রূপ পিতা মাতাও তার সন্তানের হক আদায় করতে হবে। এই হক আগে পিতা মাতাকে দুনিয়ার জমিন থেকে আদায় করার প্রয়োজন আছে। যখন সন্তানটি জিজ্ঞাসা করল, ইয়া খলিফাতুল মুসলিমিন, হুজুর বেয়াদবি ক্ষমা করবে, আপনার কাছে আমি সেই হকগুলো একটু জানতে চাই। আমার পিতা মাতা সন্তানের জন্য কি হক আদায় করবে, কোন কাজগুলো করতে হবে, এই কথাগুলো আপনার কাছে আমি জানতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন সন্তানটিকে বললেন, বাবা শুনে রেখে দাও, প্রথম নম্বরে জেনে রাখো যে ব্যক্তি পিতা হবে দুনিয়ার জমিনে, যে ব্যক্তি সন্তানের আব্বা যিনি হবে, এই আব্বাকে সর্বপ্রথম কাজ হলো তার সন্তানের হক আদায় করবার জন্য তাকে তার সন্তানকে একটা ভালো মা উপহার দিতে হবে। কি উপহার? একটা ভালো মা উপহার দিতে হবে। অর্থাৎ ভালো মা উপহার দেওয়া মানে, আরে মা কখন হবে? সন্তান হওয়ার আগে তো মা হবে। তার মানে একটা ভালো মেয়ে তাকে বিবাহ করতে হবে। যে ভালো মেয়েটা বিবাহ করবে, যে চরিত্রবতী গুণবতী যে মহিলাটাকে বিয়ে করবে, পরবর্তীতে ওই মহিলার যে সন্তান হবে সেই সন্তানের মা হবে ওই মহিলা। অর্থাৎ ওই মহিলাটিকে আগে ভালো বিয়ে করতে হবে। যাকে তাকে দেখলাম, ঘরে টেনে তুলে নিয়ে আসলাম, ফোনে আমার যোগাযোগ হয়ে গেল, মিলাতে গিয়ে জলসার মেলায় গিয়ে দেখা হয়ে গেল, ফোন নাম্বারটা নিয়ে নিলাম, বাড়ি এসে কথা হলো, কোনো কিছুই না, হঠাৎ বাড়িতে উঠে পড়লো, সবকিছু হয়ে গেল। যা রকম মা, আরে না, একটা ভালো মা উপহার দিতে হবে সন্তানের জন্য। এটা তো প্রয়োজন, এটা তো উচিত, এটা তো কর্তব্য। বাচ্চাটি তখন এক বাক্যে বলল, ইয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, নবীর সাহাবী ঈশ্বরের খেদার, আমার আব্বা আমাকে প্রথম নাম্বারের কথা আপনি বলেছেন, দ্বিতীয় নাম্বার কি বলেন? দ্বিতীয় নাম্বারে তখন এক বাক্যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি তখন তাকে বললেন, ভালো মা যেমন উপহার দিতে হবে, ভালো মা উপহার দেওয়ার সাথে সাথে যখন সন্তান যখন হয়ে যাবে, ওই সন্তান হওয়ার পরে ওই সন্তানকে একটা ভালো নাম রাখতে হবে। ভালো নাম রেখে দেওয়াটা হলো তার জনম দুঃখে আব্বা জানের একটা কর্তব্য। ভালো নাম একটা তাকে রাখতে হবে। সন্তান যখন
বড় হয়ে যাবে, আস্তে 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 যখন পড়ে উঠবে, কথা বলতে শিখবে, বুদ্ধি হবে, বিবেক দিয়ে সব বুঝতে শিখবে, সেই সময়ে তাকে দ্বীনের শিক্ষা দিতে হবে, শরীয়তের শিক্ষা তাকে দিতে হবে, ইসলামের শিক্ষা তাকে দিতে হবে, কোরআনের শিক্ষা তাকে দিতে হবে, ইসলামের হুকুম আহকাম গুলো তাকে জানাতে হবে, দ্বীনি শিক্ষা তাকে দিতে হবে। ম্যাক্সিমাম এই কর্তব্যগুলো, এই হকগুলো একজন পিতার জন্য দায়িত্ব হলো, কর্তব্য হলো তার সন্তানের জন্য আদায় করা। হকগুলো আদায় করতে হবে। আচ্ছা, আপনারা একবার বলেন তো দেখি, সত্যি কি এই হকগুলো আমরা আদায় করতে পারি? সন্তান তখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, শুনে রেখে দেন, শুনে রেখে দেন, আমি আপনাকে একটা করে বলি, প্রথম নম্বরে ভালো মা উপহার দিতে হবে। আমার জন্মদাতা পিতা আমাকে যে মা উপহার দিয়েছে, ভালো গুণবতী মহিলা নয়, একজন দাসী মহিলাকে আমার জন্য, আমার জনম দুঃখিনী মা হিসাবে উপহার দিয়েছে, আমি কেমন ধরনের ভালো সন্তান হতে পারি? দ্বিতীয় নম্বরে আপনি বলেছেন ভালো একটি নাম তাকে দিতে হবে, জন্মগ্রহণ করার পরে ভালো নাম সন্তানকে রাখতে হবে। আপনার কথা তো ঠিক, কিন্তু একটা বার বলে শুনে রাখে, আমার জন্মদাতা পিতা আমার নামটা কি রেখেছেন? আমার নাম দিয়েছেন খুনফুসা। তার মানে গোবরে পোকা যাকে বলা হয়, গোবরে ভো ভো করে, দেখেননি ওই পোকাকে খুনফুসা বলা হয়। তা আমার নাম রেখেছে ওটা। আবার আমার ভাইয়েরা, ও আমার সহায়িকা, বিশ্বনবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলা হলো, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার নামটা রেখেছে এই গোবরে পোকা, আমার মা উপহার দিয়েছে দাসী, কেমন ভালো সন্তান হব আমি? এটা তো কখনো সম্ভব নয়। সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলেছেন, তোমরা তোমাদের সন্তানগুলোকে ভালো নাম রেখে দেবে, কারণ এই ভালো নাম যে নাম রাখা হবে সেই নামের একটা বরকত, সেই নামের একটা তাসির ওই ব্যক্তির জীবনে পড়তে পারে। সেই জন্য আমাকে আপনাকে সন্তানদের নামগুলো রেখে দিতে হবে ভালো। তৃতীয় নম্বরে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, আমার জন্মদাতা পিতা। তিন নম্বরে যে ইসলামের বুনিয়াদি শিক্ষাগুলো, যে ইসলামিক শিক্ষা দিনের শিক্ষা, কোরআনের শিক্ষা দিতে হবে, আমার পিতা আমাকে সেই শিক্ষা দেননি। এবার আপনার কাছে আমার বিচার, আমার নালিশ হলো, আপনি এখন কার জন্য বিচার করবেন? আমার আব্বার জন্য বিচার করবেন না, আমার জন্য বিচার করবেন। আমার জন্ম দুঃখী, আমার জন্মদাতা পিতা, আমি তার সন্তান, আমার একটা হক আজ পর্যন্ত আদায় করলো না, এর বিচারটুকু আপনি আগে করুন, এর বিচারটুকু আগে।